আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের বাচ্চাদের নিমা তৈরি করে দেখাবো। এটা কিন্তু ৮ মাস বয়স থেকে ১ বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে তৈরি করছি। আপনারা এরকম একটি সুন্দর নিমা তৈরি করে নতুন বেবিকে উপহার দিতে পারবেন। এখানে আমি একটি টুকরো কাপড় নিয়েছি। এখানে হাফ গজের চাইতে অল্প পরিমাণে কাপড় বেশি আছে। এই কাপড় থেকে আমি ড্রেসটি তৈরি করব, তাই কাপড়টিকে প্রথমে ১ ভাঁজে ২ পার্ট করে নিয়েছি। এরপর আরও একটি ভাঁজ দিয়ে ৪ পার্ট করে নিলাম। প্রথমে কাটবো উপরের বডির অংশ, তাই লম্বা নিয়ে নিচ্ছি। এখানে আমি সেলাই সহ মোট ৭ ইঞ্চি নিলাম। এবার এক পাশ থেকে কাঁধ সহ ৩ ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। এবার এখানটাতে আমি ১.৫ ইঞ্চিতে গলার লম্বাটা নিচ্ছি। এই ১.৫ ইঞ্চি থেকে কাঁধ পর্যন্ত এইভাবে স্কেল ধরে শেপ করে দাগ কেটে দিতে হবে। হয়ে গিয়েছে। এখন কাঁধ থেকে ৩.৫ ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ কেটে নিলাম। এভাবে দাগ কেটে তারপরে শেপ দিয়ে দিতে হবে। এখন নিচে বডির চওড়ার মাপ। এখানে আমি বডির চওড়া নেব ৫ ইঞ্চি আর সেলাই সহ এখানে মোট ৬ ইঞ্চি নিয়ে নিচ্ছি। কোমরের এখানটাতেও একই পরিমাণে চওড়াটা নিয়ে নিলাম। এবার দাগটাকে মিলিয়ে তারপরে কেটে নিব। ভিউয়ার্স, এই যে এখানে কিন্তু দুটি পার্ট কাটা হয়েছে। এখানে আমি আরও একটি পার্ট কেটে নিব এগুলোর জন্য, তাই কাপড়টাকে এর উপরে এভাবে সেট করে নিয়ে এর মাপ অনুসারে কেটে নিচ্ছি। এরকম ভাবে দুটি পার্ট একত্রে রেখে তারপরে সেলাই করে দিতে হবে। এখন আমি এখান থেকে নিচে ঘেরের অংশের জন্য কাপড় কেটে নিব। সমান মাঝখানটা কেটে নিলাম দুটি পার্ট বের করার জন্য। এখানে কাপড়টি চওড়া আছে ১৯.৫ ইঞ্চি আর এখানে লম্বা নিব ১১ ইঞ্চি। এখানে ড্রেসটির মোট লম্বা হবে ১৬ ইঞ্চি। হয়ে গিয়েছে কাটা। আর এই কাপড়টুকু দিয়ে এখানে আমি কাঁধের ফিতাগুলো তৈরি করে নিব। এখন আমি আপনাদের এটা সেলাই করে দেখাচ্ছি। প্রথমে দুটি পার্ট এরকম ভাবে রেখে সেলাই করতে হবে। তবে কাঁধের এই অংশের জন্য ফিতাটা আগেই তৈরি করে নিচ্ছে। এখানে দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে কাপড়টিকে ফিতা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, কাপড়টিকে আর্মহোল থেকে এভাবে সেলাই করে নিব। তবে প্রথমেই ফিতাটা সেট করে নিচ্ছি। এই যে দেখুন, ফিতাটাকে ঠিক এরকম ভাবে রেখে সেট করে সেলাই করে দিতে হবে। একইভাবে অপর পাশটাতেও এভাবে কাপড়টিকে উঠিয়ে নিয়ে ফিতাটা সেট করে নিব। তারপরে এখানটাতে সেলাই করে দিব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই কাঁধের অংশগুলোতে একটু শক্ত করে সেলাই করবেন। এখন গলা এবং আর্মহোলের অংশগুলো এভাবে একটু কাট করে দিচ্ছি। কাট করে নিয়ে তারপরে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে এর ধার ঘেঁষে আরও একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। আর সেখানে উপরে বডির অংশটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি নিচের ঘেরের অংশের কাপড়টি সেলাই করব। এখানে বডির অংশের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি আর ঘেরের অংশের কাপড়টিকে উল্টো সাইডে রেখে তারপরে কুচিগুলো দিয়ে দিয়ে সেলাই করে দেব। হয়ে গেছে। এই যে দেখুন, এখন এই ফিতাগুলো দুটি মাথায় কাপড় সেলাই করে দিচ্ছি।
ভিউয়ার্স, এখানে একটি পার্ট তৈরি করা হয়ে গেছে। একই নিয়মে আমি আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি। এই দুটি পার্ট এভাবে একত্রে রেখে বডির মাপ অনুসারে সেলাই করব নিচের ঘের পর্যন্ত। একই নিয়মে দুটি সাইডই সেলাই করা হয়ে গিয়েছে। এখন নিচের ঘেরের অংশটুকু সেলাই করলে কিন্তু ড্রেসটি পুরোপুরি তৈরি। এভাবে নিচের ঘেরের অংশটুকু দুই বাজে মুড়িয়ে নিয়ে সেলাই করছি। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অনেকটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি একে অপরের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।